তো একই দলের ভাইয়েরা বারবার ক্যাম্পাসে কাজগুলো করছে। এই দলের ভাইয়েরা কিছু ধাক্কাধাক্কি করছিল, তাদের সবাইকে রাজাকার বলে গালি দিয়েছে এবং তাদেরকে ব্যাপকভাবে হেনস্থা করেছে, কয়েকজনকে আঘাত করেছে, আহতও করেছে। আমাদের নারী শিক্ষার্থীর উপর হেনস্থা করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা জানেন যারা এই হেনস্থাটা ঘটিয়েছে তার কিছুদিন আগে আমাদের আরেকজন বোনকে শহীদ মিনার সামনে আঘাত করেছে, তাকে আহত করেছে মেরে। আমরা পরবর্তীতে তাকে হসপিটালে নিয়ে যাই এবং চিকিৎসা সেবা দিই। এরপরে তারা আবার শিক্ষকদের গায়ে হাত তুলেছে। তো সুতরাং এই রাজনৈতিক দলের ভাই এবং বোনেরা যারা আছেন, আমরা তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা জুলাই বিপ্লবের পরবর্তী সমাজে বসবাস করছেন। এখানে রাশের রাজনীতি, সন্ত্রাসী রাশের রাজনীতি করলে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কট করবে। কিছুদিন আগে দেখেছেন যে তারাই আপনার তেজগাঁও কলেজে একজন শিক্ষার্থীকে হত্যা করেছে। তো লাশের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি তারা যেভাবে শুরু করেছে, তার আবার কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসন্নার একটা মেধাবী প্রজেক্ট আছে। ওই প্রজেক্টে যে শিক্ষার্থীরা আছে তাদের সবাইকে রাজাকার বলে গালি দিয়েছে এবং তাদেরকে ব্যাপকভাবে হেনস্থা করেছে, কয়েকজনকে আঘাত করেছে, আহতও করেছে। তো একই দলের ভাইয়েরা বারবার ক্যাম্পাসে কাজগুলো করছে। আমি মনে করি এই ধরনের কাজ করা কখনোই শোভনীয় নয় এবং জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে রাজনীতি করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের পালস বুঝে কাজ করতে হবে, এটা আমাদের প্রত্যাশা। আর আজকে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়টা এখনও পরিলক্ষিত হয়নি। যদিও আমরা যখন গেট দিয়ে প্রবেশ করছিলাম তখন গেটের সামনে এই দলের ভাইয়েরা কিছু ধাক্কাধাক্কি করছিল। তো পরবর্তীতে আমরা প্রবেশ করি এবং পুলিশকে আমরা ইনফর্ম করেছিলাম। আপনারা একটু গেটের দিকটাতে নজর রাখবেন, এটা আমাদের প্রত্যাশা যে ওখানে যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তারা ঘটাতে না পারে।